এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। হাওরে আতঙ্কের নাম বজ্রপাত। গত 18 এপ্রিল একদিনে দেশের সব কয়েকটি জেলায় বজ্রপাতে 13 জন প্রাণ হারান। তার মধ্যে সুনামগঞ্জেরই 5 জন। দেশের সবচেয়ে বজ্রপাত প্রবণ এলাকা সুনামগঞ্জের হাওর অঞ্চল। গত 4 বছরে জেলাটি বজ্রপাতে মৃত্যুর সংখ্যা 68, যাদের অধিকাংশই হাওর চাষী এবং জেলে। সুনামগঞ্জ থেকে প্রতিনিধি মেহেদি হাসানের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। হাওর জেলা সুনামগঞ্জ জেলার 1/3 অংশ মানুষ কৃষি নির্ভর। বিশেষ করে বোরো ধান ঘরে তুলতে পারলে হাসি ফুটে কৃষকের মুখে। তবে ধান গোলায় তুলতে তাদের নিতে হয় জীবনের ঝুঁকি। আকাশ কালো করে ঝড় শুরু হলেই আতঙ্ক। প্রতি বর্ষায় বজ্রপাতে বাড়ছে মৃত্যুর মিছিল। এবছরের 19 এপ্রিল পর্যন্ত সুনামগঞ্জের হাওরে প্রাণ হারিয়েছেন 7 জন। পরিসংখ্যানে দেখা যাচ্ছে 2022 সালে 6, 23 সালে 29, 24 সালে 11, 25 সালে 15 জনের মৃত্যু হয়েছে। বেসরকারি হিসেবে এই সংখ্যা আরো বেশি বলে মনে করেন ভুক্তভোগীরা। ঠাডায় মানুষের তো আর লামে না, ঠাডায় মানুষ মরে যায়। ধানটা করেই কষ্ট করিয়া তুলতেও কষ্ট হয়, হ্যাঁ, আর এই ঠাডা বাড়া মানুষ আক্রান্তভাবে মারা যায়। প্রাকৃতিক এই দুর্যোগ থেকে রক্ষা পেতে বজ্র নিরোধক দণ্ড স্থাপন ও তালগাছ রোপণ সহ নানা প্রকল্প হাতে নিলেও কোনোটি সফলতার মুখ দেখেনি। কার্যকর উপায় বা করণীয় তাহলে কি? আমাদের প্রত্যাশা থাকবে যে সরকার হাওড়ের মানুষের জীবন রক্ষায় বজ্রপাতের ঝুঁকি কমানোতে অবশ্যই পরিকল্পিতভাবে একটি উদ্যোগ গ্রহণ করবেন। বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে এখানে বজ্রপাত যে বেশি হচ্ছে সেটার থেকে মানুষকে রক্ষা করা যায় কিভাবে সেটার ব্যবস্থা গ্রহণ করা। তবে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানালেন, বজ্রপাত থেকে কৃষকদের রক্ষায় উঠান বৈঠক সহ মাঠ পর্যায়ে চালানো হচ্ছে সচেতনতামূলক প্রচার। বিভিন্ন জনসচেতনতামূলক যে কার্যক্রমগুলো আছে সেগুলো চালাচ্ছি। মসজিদ, মন্দির এবং স্কুল কলেজগুলোতেও আমাদের প্রচারণা কার্যক্রম চালু আছে। বজ্রপাতের সময় প্রাকৃতিক দুর্যোগ পুরোপুরি ঠেকানো না গেলেও সচেতনতা আর প্রস্তুতির মাধ্যমে কমিয়ে আনা সম্ভব প্রাণহানি ও ক্ষয়ক্ষতি। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।